আসসালামু আলাইকুম। আমি ভেবেছিলাম আমি না খুব ভালো একটা মা হব, কিন্তু আমি যখন দেখি আমার বাচ্চারা অস্বাভাবিক এবং অসম্ভব রকমের, ভালো বলবো না আমি, বাজে উল্টোপাল্টা আচরণ করে এবং সেটা ক্রমাগত করে যায়, আমি আসলেই ভালো মা হয়ে থাকতে পারি না। প্রথমত ভীষণভাবে চেষ্টা করি যে অ্যাজ এ গুড মাদার আমি নিজেকে ভিতর থেকে খুব বেশি বলতে থাকি যে আমি আসলেই খুব ভালো একটা মা। কিন্তু আমি যখন আমার খুব মানে দৃষ্টি কঠু লাগে আমার ওদের দুজনেরই আচরণ, বা একজন এককভাবে করে যাচ্ছে উল্টাপাল্টা, আরেকজনও তাকে রিপিট করছে, তো এই বিষয়গুলো আমার প্রচণ্ড খারাপ লাগে এবং তখন আমি সত্যি গুড মাদার হয়ে থাকতে পারি না। কীভাবে পসিবল? গুড মাদার হওয়াটা আসলেই কঠিন। একটা বাচ্চা তার কথা রাখা হবে, আমি প্রথমত যথেষ্ট তাদের কথা রাখি, প্রচণ্ড পোলাইটলি তাদের সাথে কথা বলি, প্রচণ্ড ভালোবেসে হেসে মৌজ মাস্তি করে তাদের সাথে থাকি। যখন দেখি যে না, আমার এই বিষয়টাকে তারা উল্টোভাবে নিচ্ছে, যে ওরা যা তা করছে, যা তা বলছে, যেভাবে সেভাবে খেলছে, আমার কোনো কথারই কোনো মূল্য দিচ্ছে না, তখন আমি খুব ব্যাড মাদার হয়ে যাই। যে আমি প্রথমত ভালো মা ছিলাম, যেহেতু তোমরা শুনলে না তাহলে তো আমি ব্যাড মা হতে বাধ্য। তো আবার ওদেরকে যখন আঘাত করি বা পানিশমেন্ট দেই, তখন আবার নিজেরই খারাপ লাগে যে কেন করলাম, এরকম না করলেও চলতো, বুঝালেও পারতাম, বা যেটা করে ফেলছে করেই ফেলছে, এটা করে বলে তো বা মেরে তো লাভ হবে না। তো আমাদের মায়েদের আসলেই খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে হয়। আমরা মায়েরা আদর করলেও আমাদের কষ্ট পেতে হয়, শাসন করলেও আমাদের দুঃখ পেতে হয়, আঘাত করলে তো আরও বেশি পেতে হয়।